ক্লাস 7-এর স্টুডেন্টরা আজকে দেখে নাও, তোমাদের চুম্বকের উপর আমি আজকে কিছু প্রশ্নোত্তর করে দিচ্ছি। এটা পার্ট 1 ভিডিও। পরবর্তী ভিডিওতে তোমরা বাকি প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। সবচেয়ে প্রথম দেখো, চৌম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে তাকে চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। অচুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। চুম্বক যে পদার্থগুলোকে আকর্ষণ করতে পারে না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাগজ, প্লাস্টিক, কাঠ ইত্যাদি। প্রাকৃতিক চুম্বক কাদের বলা হয়, এর আকার কীরকম? ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলে, এর নির্দিষ্ট কোনো আকার নেই। কোন চুম্বকের চৌম্বকত্ব স্থায়ী এবং কোন চুম্বকের চৌম্বকত্ব অস্থায়ী? প্রাকৃতিক চুম্বকের চৌম্বকত্ব স্থায়ী হয় আর কৃত্রিম চুম্বকের চৌম্বকত্ব অস্থায়ী হয়। চুম্বককে স্বাধীনভাবে ঝুলিয়ে দিলে তা কোন দিকে মুখ করে থাকে? উত্তর দক্ষিণ দিকে। চুম্বকের দিক নির্দেশক ধর্ম কাকে বলে? স্বাধীনভাবে ভাসমান বা ঝুলন্ত চুম্বকে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকা ধর্মকেই চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলে। কিভাবে বোঝা যায় চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? একটি চুম্বকে দণ্ডচুম্বকের মাঝ বরাবর পাকহীন সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে দেখা যাবে সেটি সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। পাকহীন সুতো কেন বোঝাতে? সুতো যাতে ঘুরে না যায়, এই জন্য পাকহীন সুতো বেঁধে চলাতে হবে। এভাবেই বোঝা যায় যে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। চুম্বকের মেরু কাকে বলে? চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে। চুম্বকের কয়টি মেরু ও কী কী? দুটি মেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু। উত্তর মেরু ও দক্ষিণ মেরুর পুরো নাম কি? উত্তর মেরু হচ্ছে উত্তর সন্ধানী মেরু আর দক্ষিণ মেরু হচ্ছে দক্ষিণ সন্ধানী মেরু। একটি মেরু বিশিষ্ট চুম্বক কি থাকা সম্ভব? চুম্বকের দুটি মেরুকে পৃথক করা যায় না, তাই একটু মেরু বিশিষ্ট চুম্বক কখনোই সম্ভব নয়। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, এই অঞ্চলটিকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। দণ্ডচুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি কোথায়? দুই মেরুতে। একটি চুম্বককে 5টি টুকরো করলে কয়টি মেরু তৈরি হবে? একটি চুম্বককে 5টি টুকরো করা হলে 5টি চুম্বক পাওয়া যাবে, তার ফলে 5টি উত্তর মেরু ও 5টি দক্ষিণ মেরু মিলিয়ে মোট 10টি মেরু পাওয়া যাবে। চৌম্বক দূরত্ব বা চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? এই দৈর্ঘ্য চৌম্বকের জ্যামিতিক দূরত্বের কত গুণ। চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দূরত্বকে চৌম্বক দূরত্ব বলে। খুব ভালো করে বুঝবে, ছবিটা আঁকা আমার যে অন্যান্য ভিডিওগুলো আছে, ডিটেলস করা যে ভিডিওগুলো, সেখানে দেখবে আমি এর ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। এই দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দূরত্বের প্রায় 0.86 গুণ। একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য 0.86 গুণ, তাহলে 5 × 0.86 অর্থাৎ 4.3 সেন্টিমিটার, একটু কম হয় সবসময়। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত হয়? চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য, চৌম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86 ইস্টু জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে 0.86:1 মানে 86:100 অর্থাৎ 43:50। একটি চুম্বককে আড়াআড়িভাবে কেটে সমান দুই টুকরো করলে প্রত্যেকটি খণ্ড চুম্বকের দৈর্ঘ্য কত হবে? পূর্বের মানের অর্ধেক হয়ে যায়। চৌম্বক অক্ষ কাকে বলে? চুম্বকের উত্তর দক্ষিণ মেরুকে যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে চৌম্বক অক্ষ বলে। এটা একটা তল হিসেবে কল্পনা করবে। চুম্বক ক্ষেত্র কাকে বলে? একটি চুম্বকের চারপাশে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে চুম্বক ক্ষেত্র বলে। দুটি চুম্বকের মেরুগুলির মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা কিভাবে কাজ করে? দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ উত্তর দক্ষিণকে এবং দক্ষিণ উত্তরকে আকর্ষণ করবে, দক্ষিণ মেরুকে এবং উত্তর মেরুকে বিকর্ষণ করবে। একটি চুম্বককে ভেঙে 3টি টুকরো করা হলে কোন টুকরোটি চুম্বকত্ব থাকবে? 3টি টুকরোতেই চুম্বকত্ব থাকবে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে উত্তর দক্ষিণ মেরু তৈরি করবে। চৌম্বক আবেশ কাকে বলে? কোনো চৌম্বক পদার্থকে চুম্বক শক্তিশালী চুম্বকের কাছে আনলে বা তার সঙ্গে স্পর্শ করানোর সম্পর্ক হলেই সেই চুম্বকটির সাময়িকভাবে একটা চুম্বকে পরিণত হয়। ওই চৌম্বক পদার্থের এই যে সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়া, এটাকেই আবেশ বলে, কারণ জাস্ট আকর্ষণ হওয়ার আগের মুহূর্তটাকেই আবেশ বলা হয়। চুম্বক আবেশ এবং আকর্ষণের মধ্যে কোনটি আগে ঘটে? আবেশ আগে ঘটে, অর্থাৎ আগে আবেশ হবে, তারপরেই চুম্বকের আকর্ষণ হবে। একটি লোহার টুকরোকে একটি শক্তি চুম্বকের কাছে আনলে তার সাময়িকভাবে চুম্বকের মতো আচরণ করে, কোন ধর্মের জন্য হয়? চুম্বক আবেশ ধর্মের জন্য। চুম্বকের ধর্মগুলি লেখো। আকর্ষণ ধর্ম, দিক নির্দেশী ধর্ম আছে। সমমেরু পরস্পরকে বিকর্ষণ, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের আবেশী ধর্ম আছে, আগে আবেশ হয় পরে আকর্ষণ হয়। এবং চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে, একক মেরুর কোনো অস্তিত্ব নেই। খুব ভালো করে ধর্মগুলো লিখে নাও। চৌম্বকত্ব পদার্থের কী প্রকার ধর্ম? ভৌত ধর্ম। চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ কোনটি? বিকর্ষণ ধর্ম। আকর্ষণ কিন্তু দেখবে একটা চৌম্বক পদার্থকেও আকর্ষণ করে, আবার একটা চুম্বকের ধরো
তার বিপরীত মেরুকেও আকর্ষণ করে। সুতরাং আকর্ষণ দিয়ে কিন্তু আর নিশ্চিত ধর্ম প্রমাণ করা যায় না। সেই জন্য বিকর্ষণটা একমাত্র চুম্বককেই করে। সেই জন্যই বিকর্ষণটা চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। চুম্বকের কোন ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়? বিকর্ষণ ধর্মের সাহায্যে, এটা একটু আগে বলে এলাম। এরপর দেখো আজকের যে শেষ প্রশ্নটা উত্তর আমি আলোচনা করছি তোমাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক চুম্বকের কৃত্রিম চুম্বকের পার্থক্য। দেখো 3টে পার্থক্য এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। প্রাকৃতিক চুম্বকের নির্দিষ্ট আকার নেই, কৃত্রিম চুম্বকের নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে। প্রাকৃতিক চুম্বকের আকর্ষণ ক্ষমতা কম এবং দিক নির্দেশ ধর্ম খুব স্পষ্ট নয়, আর কৃত্রিম চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি, দিক নির্দেশ ধর্ম সুস্পষ্ট। প্রাকৃতিক চুম্বকে মেরু শক্তি পরিবর্তন করা যায় না, অর্থাৎ মেরুকে পরিবর্তন করা যায় না, উত্তর মেরু দক্ষিণ মেরুকে পরিবর্তন করা যায় না। কিন্তু কৃত্রিম চুম্বকের মেরু শক্তি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো বা কমানো যায়। ঠিক আছে, সেটা কীভাবে করা যায় তোমরা পরবর্তীকালে পড়বে। আজকে আমি তোমাদেরকে এই 30টা প্রশ্নের উত্তর করে দিলাম, তোমরা ভালো করে খাতায় লিখে নাও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বাকি প্রশ্নগুলোর উত্তর করে দেবো।